আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। তো আমরা তৃতীয় অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের আজকের যে অনলাইন ক্লাস সেটি হচ্ছে যে লজিক বা বুলিয়ান ফাংশন সরলীকরণের নিয়ম সমূহ তোমরা বর্ণনা করবে। কি কি নিয়ম আমাদের আছে সেগুলো আমরা ফলো করব। এরপরে দেখো, বিভিন্ন বুলিয়ান রাশিমালা বা লজিক ফাংশন সরলীকরণ করতে হবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে লজিক ফাংশন সরলীকরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আসলে কি আমরা বুলিয়ান ফাংশন বা লজিক ফাংশন কিভাবে আমরা সমাধান করব সেই নিয়মগুলো সম্পর্কে বলছি। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে বুলিয়ান ফাংশন আমরা কিভাবে বাস্তবায়ন করব। একটু খেয়াল করি আমরা সবাই যে বুলিয়ান ফাংশন লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তো এক্ষেত্রে ফাংশনের লজিক অপারেটরের সংখ্যা কম থাকলে বাস্তবায়নের ক্ষেত্রে লজিক গেটের সংখ্যাও কম লাগে। আমরা কেন এই বুলিয়ান ফাংশন বা বুলিয়ান অ্যালজেব্রা করব? কারণ কি, বুলিয়ান অ্যালজেব্রার সাথে লজিক গেটের একটি সম্পর্ক আছে। তুমি যে কোনো একটি বুলিয়ান ফাংশনকে বা বুলিয়ান অ্যালজেব্রাকে তুমি যদি সরলীকরণ করো, তাহলে এটা যত সহজে এটা সিম্পলিফাই করা যায় তত সহজেই তুমি লজিক গেটের সংখ্যা নির্ণয় করতে পারবে যে কত সংখ্যক লজিক গেট তোমার এখানে লাগবে। ফলে বাস্তবায়নটা সহজ হয় এবং অর্থ সাশ্রয় হয়। তাই বিভিন্ন বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান ফাংশন সরলীকরণ করা হয়। আমরা কেন বুলিয়ান ফাংশনটি সরলীকরণ করব? কারণ এখানে বুলিয়ান ফাংশনটি সরলীকরণ করার ফলে আমাদের লজিক গেটের সংখ্যাটা কমে যায় এবং বাস্তবায়নটা খুব সহজ হয়। সেক্ষেত্রে আমরা বুলিয়ান ফাংশন বা বুলিয়ান অ্যালজেব্রাটা প্রয়োগ করব। এখন আমরা এই বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ফাংশনকে সরলীকরণ করার ক্ষেত্রে আমাদের কতগুলো নিয়ম বা রুলস মেনে চলতে হবে। প্রথমত, সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন বা প্রথম শর্ত, যে প্রথমত সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফাইন। তাহলে দেখো, আমরা যে কোনো একটি বুলিয়ান ফাংশন বা বুলিয়ান সমীকরণকে সরলীকরণ করার জন্য প্রথমে সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে। সেকেন্ডলি হচ্ছে বন্ধনীর ফার্স্ট ব্র্যাকেট ভিতরের কাজগুলো করতে হবে। মানে যদি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট থাকে সেই ভিতরের কাজগুলো আমাদের করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো নট, এন্ড, অর এর কাজ পর্যায়ক্রমে সম্পূর্ণ করতে হবে। নট মানে হচ্ছে পূরকের কাজ করে। পূরক বলতে কি, কমপ্লিমেন্ট। এন্ড মানে সে গুণনের কাজ করে, যুক্তিক গুণনের কাজ করে। আর অর মানে সে যুক্তিক যোগের কাজ করে। এই তিনটি অপারেটরের সমন্বয়ে একটি বুলিয়ান অ্যালজেব্রা সম্পূর্ণ করা যায়। তার মানে এখানে নট মানে সে পূরকের কাজ করবে। পূরক কথাটির অর্থ হচ্ছে যদি একটি লজিক অপারেটরের ইনপুটের মান যদি 0 হয় সেটা 1 হবে, আর 1 থাকলে 0 হবে। এটা হচ্ছে নট গেটের কাজ, মানে লজিক্যাল নটের কাজ। আর এন্ড হচ্ছে যেটা গুণনের কাজ করে। গুণ বলতে যুক্তিক গুণ, হ্যাঁ। আর অর হচ্ছে যুক্তিক বা লজিক্যাল এডিশন বা যুক্তিক যোগের কাজ সম্পূর্ণ করবে এই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে। আর এই তিনটি গেটকে মৌলিক গেট বলা হয়। ন্যান্ড গেট, নট গেট, এন্ড গেট আর অর গেট, এই তিনটির মাধ্যমে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পর্যায়ক্রমে আমরা সম্পন্ন করতে পারবো। এরপর দেখো, সরলীকরণের একটি নির্দিষ্ট ধাপে যদি কোনো উপপাদ্য প্রয়োগ না করা যায় তবে বুঝতে হবে সমীকরণটি আর সরল করা যাবে না। তুমি এই অঙ্কটি যখন সমাধান করবে, করার সময় দেখতে পারবে যে এইটি সমাধান করার সময় আমরা খেয়াল করব যে এটি কতক্ষণ সময়ে তুমি এটা সমাধান করতে পারছো। একটা নির্দিষ্ট ধাপে যাওয়ার পরে এটা আর সমাধান করা যাচ্ছে না। সেই জন্য আমাদের কি করতে হবে, এই সমীকরণটি একদম লাস্ট পজিশনে আসার পরে আর সরলীকরণ না করা গেলে ওই পর্যন্ত আমাদের এটা আনসার হবে। তাহলে আমরা এই চারটি পয়েন্টের মাধ্যমে বুলিয়ান ফাংশন বা বুলিয়ান অ্যালজেব্রাকে সরলীকরণ করতে পারবো। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছো? হ্যালো, এই পয়েন্ট, আচ্ছা আচ্ছা, ফাইন। এখন আমি এখানে একটি ম্যাথ দেখেছি তোমাদের জন্য, দেখেছি। দেখো, সিম্পলিফাই মানে সরলীকরণ করো। এ বি প্লাস এর উপরে বার আছে বি,
অথবা এ নট বি বলতে পারো, প্লাস এ বি বার অথবা এ বি নট। এই নট সাইনটাকে বলা হয় লজিক্যাল নট গেট বা কমপ্লিমেন্ট। এই যে উপরে একটা বার সাইন আছে, সবাই কি খেয়াল করছো? এই যে উপরে একটি। এখন আমরা এটা যদি সরলীকরণ করি, দেখো প্রথমে আমাদেরকে এই সরলীকরণ করার জন্য কি বাম দিক থেকে শুরু করতে হবে। তো তুমি খেয়াল করে দেখো, এখানে আমাদের বিটা কমন যাচ্ছে। বি কমন গেলে কি হয়? এ প্লাস এ নট। আমরা যদি একটু লিখে দেখি, আমি যদি এটা তোমার কি করতে পারি, অ্যানোটেশনে যাই, এখানে গিয়ে যদি তোমাদের একটু আমি লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এইখানে একটু খেয়াল করো। আসলে এটা বোর্ডে লিখে করালে ভালো হতো। যাই হোক, তারপর আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে এটা কিভাবে তুমি সলভ করবে। দেখো আমাদের যে কাজটা করতে হবে প্রথমে, এই লাইনটার দেখো এখান থেকে এই যে তিনটা টার্ম আছে বা তিনটা পদ আছে, দেখো এ বি প্লাস এ নট বি প্লাস এ বি নট। তো আমাদের প্রথম দুইটা টার্ম থেকে কি কমন যাচ্ছে সেটার দিকে একটু খেয়াল করো। যেমন আমি যদি এখানে বি কমন নেই, তাহলে এখানে থাকে এ প্লাস এ নট আর প্লাস এ বি নট, অথবা এ বি বার বলতে পারো। এখন এ প্লাস এ বারের মান ভ্যালু হচ্ছে 1, এটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা লিখতে পারি। তো এখানে আমাদের কতগুলো সূত্র আছে আমরা যদি একটু দেখি, তোমাদেরকে সূত্রগুলো আমি লিখে দেখাচ্ছি। সাপোজ ধরো এ এর সাথে যদি আমি প্লাস এ করি, দেখো তাহলে আমরা ইকুয়াল টু এ পাবো। এটা একটি বুলিয়ান উপপাদ্যের ফর্মুলা, হ্যাঁ, মৌলিক উপপাদ্য এটাকে বলা হয়। যদি তুমি এ এর সাথে প্লাস করো এ প্লাস এ এর উপর যদি আমরা একটা বার সাইন দেই, মানে নট গেট যদি আমরা দিতে চাই উপরে নট সাইন দেওয়া এখানে, তাহলে আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু, এটা সমান আমাদের রেজাল্টটা 1 হবে। সবাই একটু খেয়াল করে দেখো, এ প্লাস এ নট এর মান 1 হবে। এখন এরকমের আমাদের হাতে প্রচুর সূত্র আছে। সাপোজ ধরো আমি যদি এ এর সাথে প্লাস করি 1, তাহলে আমরা কি পাবো রেজাল্টটা? এ প্লাস 1 মানে কি বলতে পারো? এটা 1 হবে, রাইট? এ প্লাস 1 মানে এ হবে। এরপর তুমি যদি লেখো যে এ এর সাথে প্লাস লেখো 0, তাহলে এটা সমান কি লেখা যাবে? এটা সমান এ লেখা যাবে, এ লেখা যাবে, রাইট? তারপর ধরো তুমি যদি লেখো, তাহলে আমরা এখানে চারটে সূত্র লিখছি। তো সাপোজ ধরো এ নট লেখো, এ এ ইন্টু এ, এটা সমানও আমরা এ লিখতে পারি। এগুলো বুলিয়ান উপপাদ্য, এগুলো আমাদের সূত্র। এ নট তোমরা সূত্রগুলো বই থেকেও লিখতে পারো, অথবা আমি লিখে দিচ্ছি সেটা নোট করতে পারো। এ ইন্টু 0 সমান কি হবে? 0 হবে, 0। জি। তারপর তুমি লেখো এ নট, হ্যাঁ, এ আবার আমরা ইনটু দিলাম, এর উপর যদি আমি নট দেই, দেখো নট সাইনটা হচ্ছে এরকমের, যে আমরা এখানে একটা নট সাইন দিয়ে দিই, তাহলে এটার মান হবে সমান সমান, তাহলে সে 0 হবে। নো, হ্যাঁ, এ ইনটু এ নট এর মান হচ্ছে, এখানে আমরা 0 লিখবো, রাইট? এখানে 0 লিখে দিতে হবে। 0টা আসলে এই দেখো, এটা 0 হবে। তো এরকমের আরো আমাদের সূত্র আছে। দেখো আমি যদি আরো সূত্রগুলো লিখি, আর কি সূত্র আছে আমাদের? সাপোজ যদি ধরো এ প্লাস, হ্যাঁ, এ প্লাস যদি আমি এ প্লাস বি হোল বার, হ্যাঁ, এ প্লাস বি, এ প্লাস বি হোল বার, হ্যাঁ, এটা তো হচ্ছে ডি মর্গানের সূত্র। তোমরা জেনে থাকবে, যখন দুটি চলকের কমপ্লিমেন্টের মান যদি চলক দুটির গুণফলের মানে কমপ্লিমেন্টের গুণফলের সমান হবে, সাপোজ কি হবে জানো? এ প্লাস বি, এটার উপর যদি তুমি বার সাইন দাও বা নট সাইন দাও, মানে এরকমের, হ্যাঁ, তখন এটা আলাদা আলাদা ভাবে নট সাইন হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? এটা জি স্যার, হ্যাঁ, আলাদা আলাদা। সাপোজ ধরো এখানে হবে এ নট, এর সাথে ইনটু দিয়ে এটা হবে কি বি নট। বি নট, হ্যাঁ, বি বার। হ্যাঁ, তাহলে আমরা এ প্লাস বি, আবার যদি ধরো ধরো এগুলোকে ডি মর্গানের প্রথম সূত্র, প্রথমটা, যদি এ বি এর উপর হোল নট সাইন হয়, তাহলে এটা তো যেহেতু ইনটু আছে, গুণের কাজ করে, হ্যাঁ, তখন এটা আলাদাভাবে কি হবে? এ নট প্লাস কি হবে? বি নট বি হবে। বার। হ্যাঁ, তাহলে এ বার প্লাস বি বার, এটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় সূত্র, আর প্রথমটা হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র। তাহলে এরকমের আমাদের অনেক বুলিয়ান সূত্র আছে, আমরা সেগুলো দেখবো।
তো আমি যে অঙ্কটা এখানে কমন নিলাম, যে বি কমন নেওয়ার পরে এ প্লাস এ নট, তাহলে এ প্লাস এ নট এর মান হচ্ছে 1, এটা আমরা বুলিয়ান পদ্ধতি থেকে লিখতে পারি। আর এ প্লাস এ নট এর মান হচ্ছে, এটা আমাদের জানা নেই, তার বি ইন্টু 1 মানে বি হবে। এখন আমরা এখানে বিভাজন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সাপোজ ধরো তোমার কাছে যদি থাকে এ প্লাস বিসি, কেউ বলতে পারো এ প্লাস বিসি সমান কি হবে? এটা একটা বিভাজন সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান এ প্লাস বি, একবার লেখো এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আবার তুমি লিখতে পারবে এ প্লাস সি। রাইট? কারো মনে আছে এই সূত্রটি? বইতে দেয়া আছে। একটা হচ্ছে তোমার এ প্লাস বি, একবার এর সাথে বি যাবে আর একবার এর সাথে সি যাবে। তার মানে এখানে দেখো বি এর সাথে আমরা কি লিখছি? এ লিখেছি, আবার বি এর সাথে বি নট লিখছি বা বি বার লিখছি। তাহলে বি প্লাস বি বারের মান হচ্ছে 1। সো এখানে বি প্লাস 1 ইন্টু 1 মানে বি প্লাস এ। এটাকে তুমি যদি ঘুরিয়ে লেখো, তার মানে কি এ প্লাস বি হবে। সবাই কি বুঝতে পারছো কিভাবে হলো? হ্যালো, সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? এই যে অঙ্কটা আমি করলাম এখানে, লিসেন। জি স্যার। আচ্ছা, এইখানে কতগুলো সূত্র আছে দেখো, তুমি চাইলে এটা লিখে নিতে পারো তোমাদের নোট খাতায়, বইতেও দেওয়া আছে। দেখো এই সূত্রগুলো আমি এখানে অ্যাপ্লাই করছি পর্যায়ক্রমে। প্রথমে লিখছি এ প্লাস এ নট সমান 1, এ ইন্টু 1 মানে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, যে আমি লিখে দিলাম। এ প্লাস এ নট সমান হচ্ছে 1, আর এ ইন্টু 1 মানে এ হবে, এ প্লাস বি সমান সমান বি প্লাস এ, এটা আমরা লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? এরপরে আমরা দেখি পরের যে একটি কোশ্চেন আছে সেটা সমাধান করা যাচ্ছে কিনা। সবাই একটু খেয়াল করো। দেখো আমরা এরপরে যদি যাই, আচ্ছা আমাদের এখানে এগুলো একটু আমি করে দিচ্ছি। শব্দ করো না, লিসেন। আচ্ছা, আমরা প্রথম অঙ্কটি সলভ করলাম। পরের অঙ্কটি দেখো, একে মুকিম সাইন ডোন্ট ইরেজ দিস কোড। দেখো এখানে একটি কোশ্চেন দেওয়া আছে যে সিম্পলিফাই করতে হবে বা সরলীকরণ করো। সরলীকরণ করার জন্য আমাদের কি করতে হবে? a ইন্টু এ প্লাস বি নট সি প্লাস এ ইন্টু বি নট প্লাস সি। তুমি এটা সিম্পলিফাই করতে পারবে? কেউ কি করতে পারবা? দেখো সবাই একটু লিখো, এর সাথে আমি সূত্র দিয়েছি তোমাদের জন্য, সূত্রগুলো একটু খেয়াল করো। এখানে আমি অনেকগুলো সূত্র তোমাদের জন্য রেখেছি। দেখো এ ইন্টু এ নট সমান হচ্ছে এ প্লাস 1 মানে 1, এ ইন্টু 1 মানে এ প্লাস 1 ইকুয়াল টু 1, এ ইন্টু 1 মানে এ প্লাস 1 ইকুয়াল টু 1 হবে, এ ইন্টু 1 মানে এ হবে। এই সূত্রগুলো আমরা এই অঙ্কের ভিতরে অ্যাপ্লাই করেছি। সবাই একটু খেয়াল করো, দেখো বোঝা যায় কিনা। প্রথমে যে কাজটা আমি করছি এখানে, প্রথমে আমি এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করেছি, তার মানে এ ইন্টু এ প্লাস এ বি নট সি। দেখো তারপর আবার এ দিয়ে আমি এ বি নট প্লাস এ সি লিখেছি। লেখার পরে এ ইন্টু এ মানে হচ্ছে এর সাথে গুণ করলে কি হবে? এ হবে। এর সাথে এ ইন্টু করলে এ প্লাস এ বি নট সি প্লাস এ বি নট প্লাস এ সি। তারপরে দেখো এখানে আমরা এ ঠিক রাখলাম, আর আমি যদি এখানে এ বি নট কমন নেই তাহলে সি প্লাস 1 হবে। আমরা এমন ভাবে কমন নিব যেন এই রেজাল্টের মান 1 হয়, মানে যে কোনো বুলিয়ান উপায় এখানে অ্যাপ্লাই করা যায়। আমার কথাটি বুঝতে পেরেছো তোমরা? তোমরা এমন ভাবে কমন নিবে বা এমন ভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করবে যেখানে আমি সহজে কমন নিতে পারি। যেমন দেখো সি প্লাস 1 বা 1 প্লাস সি এর মান হচ্ছে 1, তাহলে এ প্লাস এ বি নট ইন্টু 1 প্লাস এ সি। তা দেখো এ বি নট কে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এ বি নট হবে প্লাস এ সি। এখন তুমি এ প্লাস এ বি নট, এখান থেকে তুমি এ কমন নাও, এ কমন নিলে কি হবে? এ যদি কমন নাও তাহলে 1 প্লাস বি নট হবে প্লাস এসি হবে। তাহলে 1 প্লাস বি নট এর মান হচ্ছে 1, 1 প্লাস বি নট এর মান কত? 1। তাহলে এ ইন্টু 1 মানে এ প্লাস এসি। আবার এ কমন নাও, এর মান কি হবে? এ কমন নিলে 1 প্লাস সি হবে, 1 প্লাস সি এর মান হচ্ছে 1। সো এ ইন্টু 1 মানে হচ্ছে 1। সবাই কি বুঝতে পারছো অঙ্কটি? সবাই কি Yes, বুঝতে sir. পারছো? আচ্ছা, থার্ড লাইনটা একটু বুঝিয়ে দেন, মানে এই লাইনটা এটা না এর আগেরটা? প্রথম থেকে থার্ড লাইন। আচ্ছা, প্রথমে দেখো আমি যে কাজটা এখানে করছি,
কমন নিছে। কমন নিয়েছি, রাইট। সি প্লাস ওয়ানটা কিভাবে আসলো? আচ্ছা শোনো, প্রথমে তুমি ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো করবে, তার মানে এ দিয়ে মাল্টিপ্লাই করবে সবগুলোকে। দেখো আমি এ ইন্টু এ লিখেছি প্লাস এ বি নট সি প্লাস এ বি নট প্লাস এ সি লিখেছি। এখন এ ইন্টু এর মান হচ্ছে এ, কারণ এই যে আমি একটা সূত্র লিখেছি, এই যে দেখো এ ইন্টু এর মান হচ্ছে এ, তাহলে আমি এ পাবো। এ বি নট এখানে লিখলাম, লেখার পরে দেখো এখানে কমন যাচ্ছে, এ বি নটও আছে আর এ বি নট আছে, বা এ বার বলতে পারো তোমরা, যেটা বলো অসুবিধা নেই। তাহলে এ বার সমান লেখা যাবে সি প্লাস ওয়ান, সবাই শোনো, প্লাস এসি। তারপরে ওয়ান প্লাস সি অথবা সি প্লাস ওয়ান এর মান হচ্ছে ওয়ান, দেখো আমি ওয়ান লিখেছি। তাহলে এ বি নট ইন্টু ওয়ান মানে এ বি নট প্লাস এসি হবে। তাহলে এ যদি কমন নেই এখানে, তাহলে ওয়ান প্লাস বি নট হবে, ওয়ান প্লাস বি নট এর মানও হবে ওয়ান। মানে কোনো একটি চলকের সাথে ওয়ান যদি প্লাস করো তাহলে ওই চলকের মান অন হয়ে যাবে, এইটা হচ্ছে সূত্র। যে কোনো একটি চলকের সাথে একটি কনস্ট্যান্ট ভ্যালু যদি তুমি যোগ করো, বুলিয়ান কনস্ট্যান্ট যদি অ্যাড করো, তাহলে উক্ত বুলিয়ান অ্যালজেব্রার মানটি হবে ওয়ান। এটা হলো সূত্র। তাহলে আমরা ওয়ান প্লাস বি নট এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমি যদি এখানে এ প্লাস এসি, তার মানে এ কমন নাও, এখান থেকে ওয়ান প্লাস সি মানে ওয়ান, তাহলে আমাদের আনসারটা ওয়ান হয়ে গেল। এ ইন্টু ওয়ান মানে এ হবে। দিস ইজ রেজাল্ট অফ দ্যাট কোশ্চেন। পরে আরেকটি কোশ্চেন আছে তোমাদের জন্য রেখেছি, দেখো এখানে এ বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট। তাহলে তুমি এটা কিভাবে সমাধান করবে? প্রথমে তুমি এখান থেকে এসি কমন নিবে। দেখো তোমাদের মেইন টার্গেট হবে আমি এমন ভাবে কমন নিব যেন বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করা যায়। তাহলে আমি যদি এখানে এসিটা কমন নেই, তাহলে আমাদের বি প্লাস বি নট হবে, বি প্লাস বি নট এর মান হচ্ছে ওয়ান, আর এ বি সি নট ঠিক থাকবে। তাহলে আমি এখানে সাকিব মাহমুদ, বুঝতে পারো তুমি? ইয়েস স্যার, বুঝতে আচ্ছা, পারছি। হ্যাঁ খেয়াল করো, আসলে এগুলো বোর্ডে করাতে পারলে ভালো হতো, তারপর আমি স্ক্রিন শেয়ার করে বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। তোমরা সাথে সাথে ইয়েস করে স্যার, নিতে নো পারো, প্রবলেম। আমি তো সময় দিচ্ছি তোমাদেরকে, চাইলে তোমরা খাতা কলম নিয়ে করে নিতে পারো, বা এখানে ভিডিও থাকবে ইউটিউব চ্যানেলে, তুমি সেখান থেকেও ম্যাথ গুলো বারে বারে দেখে দেখে করতে পারবো, অসুবিধা নেই। আমি এখানে এসিটা কমন নিয়েছি, দেখো তাহলে এসির সাথে ওয়ান গেলে এসি হবে প্লাস এ বি সি নট, আর তুমি এখান থেকে এ কমন নিবা, এ কমন নিলে কি থাকে সি প্লাস বি সি নট। এখন এইটার সমান সি প্লাস বি কিভাবে হলো, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, তাই তো? এইটার সমান জি স্যার। সি প্লাস বি কিভাবে হলো আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি একটু এখানে এটা লিখি, ধরো প্রথমে দেয়া আছে সি প্লাস, কি লেখা আছে, ধরো সি প্লাস কি লেখা আছে, বি, এর সাথে সি নট আছে, উপরে একটা নট সাইন আছে। আচ্ছা আমি একটু নট সাইনটা দিয়ে নিই। আচ্ছা নট সাইন, আচ্ছা ধর উপরে নট সাইনটা দেওয়া যাচ্ছে না। আচ্ছা ধরো আমি এখানে একটা নট দিলাম, দেওয়ার পরে এখানে ইকুয়াল টু, এখন ইকুয়াল টু লিখে আমি এখন তোমাদেরকে যেটা করবো, দেখো এখানে সি এর সাথে একবার বি লিখো, তাহলে দেখো সি প্লাস বি, এটা লিখতে হবে একবার, সি প্লাস বি, আবার ইন্টু লিখে সি প্লাস সি নট। তাহলে সি প্লাস সি নট এর মান কত, বা সি বার এর মান কত, কেউ কি বলতে পারো? ওয়ান। ওয়ান। তাহলে আমি যদি সি প্লাস বি ইন্টু ওয়ান লিখি, তাহলে আনসারটা কি সি প্লাস বি হয়ে যায় না বলো? ইন্টু ওয়ান হবে। তার মানে এখানে চাইলে তুমি বি প্লাস সিও লিখতে পারো, বা সি প্লাস বিও লিখতে পারো, ঘুরিয়ে লিখো, এটাকে বলা হয় সি প্লাস বি। তাহলে এখানে কি হলো, আমাদের আনসার হলো এসি, আর এটা সমান এটা লেখা যায়, তুমি চাইলে এটা গুণ করে লিখতে পারো, এসি প্লাস বিসি, কিভাবে লিখতে পারো চাইলে তুমি। তো আমরা এইভাবে ম্যাথ গুলো করবো, আশা করি তুমি বুঝতে পারছো। এই সূত্রগুলো আমি পাশে লিখে দিয়েছি, এই সূত্রগুলো তুমি ফলো করবে, বারবার প্র্যাকটিস করবে, বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি তুমি করতে পারবে, কোনো সমস্যা হবে না। পরে আরেকটি কোশ্চেন আমি এখানে তোমাদের জন্য রেখেছি, দেখো স্যার। এই অঙ্কটির মধ্যে হোল একটি বার দেওয়া আছে বা হোল নট সাইন আছে, তার মানে তোমাকে এখানে ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তো প্রথমে আমি কি লিখলাম, এ বি নট প্লাস এ নট প্লাস বি নট প্লাস সি ইন্টু সি নট, এর উপর একটা হোল নট দিছি। এখন দেখো সি প্লাস সি নট এর মান হচ্ছে জিরো, তার মানে জিরোটা না ই হয়ে গেল, বাতিল হয়ে গেল, তারপর কি থাকলো এ নট প্লাস বি নট, এর উপর হোল নট। এখন তুমি ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করো। ডি মর্গান বলছিল
যে যে কোনো দুটি চলকের উপরে যদি 4 নট থাকে তখন ওই চলক দুটি আলাদাভাবে তার পরিপূরকের গুণফলের সমান হবে। তাহলে এ নট ইন্টু বি নট, এই যে গুণ হয়ে গেল, প্লাসটা মানে এখানে প্লাস বলবো না, এখানে অর অপারেটর, বুলিয়ান অর অপারেটর এন্ড অপারেটর হয়েছে, এবং এই যে নট সাইন বা বার সাইনটা প্রত্যেকটি চলকের উপরে ভাগ হয়ে গেল, তার মানে এ ইন্টু এ হলো। তাহলে দেখো এর উপরে একটা নট ছিল, এখান থেকে আরেকটা নট পেয়েছে, তাহলে এ নট ইন্টু বি নট, তারপরে এ নট এর মান হচ্ছে এ, বি নট এর মান বি। মানে কোনো একটি চলকের উপরে যদি ডাবল নট সাইন থাকে বা ডাবল বার থাকে, তখন ওই ডাবল বার বা ডাবল নট সাইন বা ডাবল কমপ্লিমেন্ট সাইনটি ভেনিশ হয়ে যায়। ভেনিশ হলে রেজাল্টটা ওই চলকটা কি একা হয়ে যাবে, তার মানে এ হবে, এ ডাবল নট বা এ ডাবল বার সমান এ হবে, বি ডাবল বার বা বি ডাবল নট সমান বি হবে। তার মানে কি হলো, এ বি পেলাম। এখন তুমি এখান থেকে এ কমন নিবা, তার বি নট প্লাস বি এর মান হচ্ছে 1, তার মানে কি এ ইন্টু 1 মানে এ হবে। তো আমাদের এই অঙ্কগুলো তোমরা এভাবে সমাধান করবে। এখানে কিছু হোমওয়ার্ক রেখেছি, তোমরা একটু অঙ্কগুলো তুলে নিয়ে নাও, তারপরে বাসায় করবে। একটু সবাই তুলে নাও, সবাই একটু অঙ্কগুলো তুলে নাও, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, লেখো লেখো। আর এখানে কি প্রশ্ন আছে যে বুলিয়ান রাশিমালা ওকে স্যার। করা হয় কেন ব্যাখ্যা করো। সবাই লিখছো? হ্যাঁ, অঙ্কগুলো তুলো তাড়াতাড়ি করে। হ্যাঁ, ওকে স্যার।